এই যে খেলা, এই খেলা বিভিন্ন ইস্যুতে খেলা হচ্ছে। কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ রাজবংশী, কেউ মতুয়া, এই সমস্ত নিয়ে রাজনীতির খেলা চলছে। কিন্তু আরো একজন প্রতিদিন খবরের শিরোনামে থাকেন, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আজকে বললেন দাদাগিরি পশ্চিমবঙ্গে কে করতে পারে দিলীপ ঘোষ ছাড়া? দেখুন। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। পরোয়াহীন দিলীপ ঘোষ, দল সতর্ক করেছে, নির্বাচন কমিশনও সাবধান করে দিয়েছে। তবু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে। বুধবার আবারও বিস্ফোরণ। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। হুইল চেয়ারে বসা নিজের স্ত্রীকে পাশে নিয়ে সম্প্রতি প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ফের পরোয়াহীন। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। এই ধরনের কথাবার্তা মহিলাদের ইঙ্গিত করে বলা এটা কখনোই উচিত নয়, এবং তিনি কিন্তু তার স্বভাব পাল্টান না। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে, সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। 19শে এপ্রিল শুরু লোকসভা ভোট, হাতে খুব বেশি আর সময় নেই। এখনো সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, আসানসোলের মতো আসন। একে হাতিয়ার করে বিজেপিকে বিততে ছাড়ছে না তৃণমূল। দিলীপ অবশ্য বেপরোয়া, তিনি চালিয়েই খেলছেন। দিদি কি গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হয় ঠিক। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সাবধান করে দিয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ আছেন দিলীপে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। আমি অ্যাকশন করি। এবার দাদাগিরির হুঙ্কার। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। নিউজ 18 বাংলা। আর ভোটে গরম বাংলায়, গরম সব জায়গাতেও, বাইরেও গরম, ভেতরেও গরম। কিন্তু রাজনৈতিক বিতর্কের মধ্যে আমি দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাব। শুধু কি চটকদারি রাজনীতি গুরুত্ব পাচ্ছে অনেকটা জুড়ে? অ্যাকচুয়ালি তাই, কারণ একটা কথা বোঝা গেছে যে যেভাবেই হোক আমি কোনো মতে ভোট বাক্সতে যদি কনভার্ট করতে পারি, অন্য যে পার্টিনের প্রশ্নগুলো, এই যে যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে, এদের ফিউচার, আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম 143 নম্বরে আমরা চলে গেছি। আমাদের দেশের দারিদ্র্য সীমার নিচে কতজন লোক এখনো আছে সেটা এখন পর্যন্ত কোনো স্পষ্ট নয়। এবং এই দারিদ্র্য এবং যে অর্থনৈতিক বৈষম্য বারবার আপনি কি মনে করেন যে এইসব নিয়ে যখন যদি আলোচনা হয়, আমি বলছি, আপনি কি মনে করেন যে এইসব নিয়ে আলোচনা হলে মানুষ শুনবে, নাকি দিলীপ ঘোষ এই সমস্ত কথা বললে মানুষ শুনবে? এইটা তো দেখছি, যারা অদ্ভুতভাবে, যারা কিন্তু আইন সভায় যাবে, যারা আইন তৈরি করবে, তারাই বেআইনি কথা বলে ভোট করছে। কি অদ্ভুত ব্যাপার! বেআইনি কথাগুলো বলছে অবশ্যই বেআইনি। আচ্ছা, অবশ্যই বেআইনি, যে কথাগুলো বলা যায় না হুমকির সমান। কার প্রশ্ন রয়েছে? দিলীপ ঘোষ আচ্ছা, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপি। ওকে, প্লিজ। দিলীপ ঘোষ বলছেন একাই লড়ছেন, তিনি বলছেন দাদাগিরি করবেন, তো সেই ক্ষেত্রে তিনি কি অন্য কোনো বিজেপি নেতাকে চ্যালেঞ্জ করছেন? মানে এখানে আমি বলি,
আজকে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছিল, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন হতে পারে ওনার দলেরই কাউকে দাদাগিরি বলছেন, আমি দাদাগিরি করব আর কেউ দাদাগিরি করবে না। খুব ভালো প্রশ্ন করেছো। দেখো দেবশ্রীবাবু যেটা বললেন যে বেআইনি, আমি জানি না, মানে আমাকে ভুল যদি বলে থাকি শুধরে দেবেন। একটি বহুল প্রচলিত একটা শো আছে বাংলায়, যেটা এই রাজ্যের এক দাদা মহারাজ, যাকে আমরা দাদা বলে থাকি, তিনি সেই শোটা করেন। তিনি যে যখন শোটা করেন তখন সবাই হাততালি দিই। আর দিলীপ ঘোষ বললেই মানে ওই একটা কি আমি করলেই লীলা, কে করলে কিসব বলে না, আমি সেটা বলতে চাই না। আচ্ছা, যেটা দর্শক যেটা প্রশ্ন করলেন, দর্শক বন্ধু, দিলীপ ঘোষ তিনি দলের কাউকে চ্যালেঞ্জ করেননি। দিলীপ ঘোষ যখন লড়াই করেছেন এই রাজ্যে, যখন তিনি রাজ্য সভাপতি হয়েছেন, তখন ভারতীয় জনতা পার্টির আমাদের ভোট শেয়ার বলুন, আসন সংখ্যা খুব কম ছিল। সেই জায়গায় লড়ে তিনি ভারতীয় জনতা পার্টিকে একটা উচ্চতায় নিয়ে গেছেন, যেটা পরবর্তীকালে তিনি ব্যাটনটা যার হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদারকে, তিনি তার থেকে আরো বেশি উচ্চতায় নিয়ে যাবেন। তো এটা তো পার্টির পরম্পরা। দিলীপ ঘোষ চ্যালেঞ্জ করেছেন এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা। চন্দন চট্টোপাধ্যায়, আপনি কি তার মধ্যে সেটাই দেখছেন? না, আমি বলতে চাইছি টিএমসি আর বিজেপি দুটো দলের আসলে ঘষে ঘষে চলছে। এদিকে দিলীপ ঘোষ কিছু বলবে, ওদিকে কুণাল ঘোষ কিছু বলবে, কিন্তু জনগণের তো ঘষে ঘষে চলবে না। তাদের তো বসে বসে ভাবছে ওষুধের দাম, জিনিসের দাম, পেট্রোল, ডিজেল, বেকারি, আর এই যে লক্ষ লক্ষ কোটি টাকা সিংহাসনের মহাসংগ্রামে বা জনতার দরবারে শুধু তর্ক বিতর্ক ঝগড়াই তো শুধু হবে না। আবার বলি, আপনাদের কাছে কিছু ভালো ইন্টারেস্টিং প্যাকেজ আমি তুলে ধরবো। আমি দেবর্ষী বাবু এবং বলছি, আমি অয়নদাকে বলছি, অয়নদা হুইলচেয়ারের রাজনীতি আবার দেখলাম, মানে রিপিট টেলিকাস্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে খুশির। দেখুন, আমি শুধু এটুকুন বলবো, ভোট দিতে যাওয়ার আগে একটু ভাববেন, ভারতবর্ষের ধনীতম 1%-এর হাতে ভারতবর্ষের 40% সম্পদ, ভারতবর্ষের 26 কোটি লোক। তার মধ্যে কি ভাইপো রয়েছে? প্লিজ, না আমি বলছি, আমি জিজ্ঞেস করছি। উনি বলেন কি বলার সময় এই সৌজন্যতা লোক রাত্রিরে ক্ষুধার্ত অবস্থায় শুতে যায়। ভাইপো রয়েছে, কে কারোর ভাইপো হতে পারে? বেকারদের সংখ্যা 2024 সালে 13.2%, 2023 ডিসেম্বরে 9.3% হচ্ছে শহুরে বেকারত্বের সংখ্যা। আরে আমাদের রাস্তায় বেকাররা বসে আছে, তো রাস্তায় রাজপথে বেকাররা বসে আছে, আপনারা দায়ী, তৃণমূল দায়ী তার জন্য, কারণ এই রাজ্যের রাস্তায় বেকারদের বসিয়ে রেখেছেন হাজার দিন ধরে। এবার একটু ঠান্ডা কুল, কারণ আপনাদের সামনে তুলে ধরছি এই যে তর্ক বিতর্ক ঝগড়া, শুধু তো এটা দেখালেই হবে না। আজকে গরম, প্রচন্ড গরম, তার মধ্যে কিভাবে প্রচার পর্ব সারছেন এই বিজেপি তৃণমূল প্রার্থীরা, সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। ভোটে ফুটছে, রোদে পুড়ছে, সোমবার থেকে রবিবার প্রতিদিন প্রচার। তারই মাঝে ঠান্ডা ঠান্ডা কুল থাকতে একটু সাঁতার। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অস্বস্তির খবর শুনিয়েছে মৌসুম ভবনও। তারা জানিয়েছে এপ্রিল থেকে জুন এই 3 মাসে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ চরম গরমেই ভোটের 2 মাস। কিন্তু তাই বলে তো ঘরে বসে থাকা যায় না, প্রচারে তো বের হতেই হবে। যেমন পুরুলিয়ায়, এই জেলায় তাপমাত্রা 40 ছুঁই, তাতেই প্রচারে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। প্রচারের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া, চোখে মুখে জলের ঝাপটা, একটু স্বস্তির খোঁজে। কর্মীদেরকেও তো বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে হয়, সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু ছোট ছোট প্রোগ্রাম, ইনডোর প্রোগ্রামই করার ব্যবস্থাটা নিচ্ছি। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, গরমে প্রচার, তাই প্রচারের ফাঁকে টক দই, কখনো নুন চিনির জল। বাঁকুড়াতেও চাঁদি ফাটা গরম। এই বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে বেরিয়ে একেবারে গলদঘর্ম, বারবার তাই জল, কখনো খেলেন, কখনো চোখে মুখে দিলেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র গরমে তেষ্টা মেটাতে ডাবের জলে চুমুক। কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি প্রচারে ব্যস্ত, গরমে ঘেমে নিয়ে একসা, বাতাস করে দিলেন কর্মী সমর্থকরা। নিউজ 18 বাংলা।
আর রাজনীতির কারবারিরা যতই চিৎকার চেঁচামেচি করুন, তারাও কিন্তু এই কঠিন লড়াইয়ে কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ খেলছেন। ভোট যে বড় বালাই, দেখুন। আমি আবার বলি, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার, দেশের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ক্রিকেটের ময়দান ছেড়ে এখন বাংলার রাজনীতির ময়দানে, এখানেও তার সঙ্গী ক্রিকেট। প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে প্রচারে নেমে ক্রিকেটের ময়দানে দিলীপ ঘোষও একেবারে চালিয়ে খেললেন। কখনো হাতে ব্যাট, কখনো পায়ে বল। ভোট বড় বালাই, তাই কেউ খেলায়, কেউ নাচে গানে। বিষ্ণুপুরের সুজাতা তো হুগলিতে রচনা। পিছিয়ে নেই হুগলির বিজেপি প্রার্থী লকেট। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, ভোটের প্রচারে নেমে তিনিও নাচের ছন্দে। ভোটের রঙ্গ, নাচের ছন্দ, সায়নী থেকে সৌগত। কীর্তি আজাদ খেলাতেও নাচেও। খেলাধুলা, নাচ গান, ভোটের প্রচার টান টান। পাগল অদৃশ্য মনে দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার, শর্মিলা সরকার। নিউজ 18 বাংলা। খেলাধুলা, প্রচার টান টান, একেবারে রাজনীতির ময়দান টান টান। আগামীকাল কি হবে? ভেঙে খান খান করবে তৃণমূল বিজেপিকে, বিজেপি তৃণমূলকে, সেই দিকে নজর থাকবে। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ। অনেক ধন্যবাদ সবাইকে, আবার কাল।